আজকে সবাই দায়ী। দর্শক আসিয়া ঘরে দর্শন হয়েছে তার মাধ্যমে তার দুলা ভাই, শ্বশুর এবং শাশুড়ের মাধ্যমে। তো ঘরের ভিতরে দর্শন হয়, দর্শন শুধুমাত্র পোশাকের কারণে হয়তো হন না, পুরুষের মস্তিষ্কের কারণে হয়ে থাকে। আমরা যদি এতটুকু বলবো, আপনার নিজেদেরকেও যখন পরিবর্তন করবেন, সমাজটাকেও পরিবর্তন করবেন। এই যে সমাজ, একটা সমাজ যখন পরিবর্তন হবে, একটা মানুষ যখন পরিবর্তন হবে, দর্শন পরিবর্তন, দর্শনকারীও পরিবর্তন হবে। কিন্তু দর্শনের বিচার বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ আইন যাবজ্জীবন, এখনো মৃত্যুদণ্ড হয়নি। আমরা আজকে এখান থেকে আমরা 2020 থেকে আজকে 2025 এখনো বারবার বলতেছি, দর্শকে এক এবং একমাত্র জাতীয় জনসম্মুখে মৃত্যুদণ্ড। অথবা আপনারা যেখানে দর্শন পাবেন, দর্শক পাবেন, আপনারা শরীর মজারে আপনাদের বাড়ির বা উঠানে অর্ধেক কবর দিয়ে পাথর মেরে হত্যা করবেন শরীর মজারে। শরীর মানতে বলবেন, শরীর মানে আমাদের বিষয় না। ইসলাম বলতে শরীর মানতে আমরা শরীর মানবো, আমরা শরীর মানবো। শরীর ছাড়া আমাদের কোনো উপায় নাই। বাংলাদেশে এখন পর্যন্ত লক্ষ লক্ষ পর্যন্ত করে গ্রহণ করে নেই। আমরা মনের শিশুদের এখন দেখছি আলাদা খারাপ করে এমন, এবং আমার মনের শিশুরা যেমন দেখছি এবছর ব্যক্ত করেছেন আমাদের ছাত্র নেতা মোহাম্মদ মেহেরান হোসেন। সালামালাইকুম প্রিয় ছাত্র জনতা, সকলে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র রমজান মাসের ইফতারের পর আমাদের এই যে ছাত্র জনতার অন্যায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে সোচ্চার, এটার জন্য সকলে রাজনীতি ছাত্র জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে রাজনীতি উপজেলাতে যদি কোনো কারণে নির্যাতন হয়, আমার কোনো বোন নিপীড়িত হয়, আমার কোনো বোন স্টেট করার পরে হচ্ছে, আমরা কোনো প্রশাসনিক আইনের আওতায় যাব না। আমরা বিদেশ শরিয়া দিচ্ছি কোরআনে যে ধর্মগুলো রয়েছে আমরা সমাধান করে দেবো। আমরা প্রশাসন কিংবা বাংলাদেশের সংবিধানের আইনের জন্য অপেক্ষা করবো না। তারপরে সচেতনতা কোরআন কিংবা শরিয়া মতে দর্শনের যে ধরনের শাস্তিমতা রয়েছে আমরা ইনশাআল্লাহ তা বড়ভাবে কার্যকর করবো। তারপরে সচেতনতা কোন ধরনের রাজনৈতিক ব্যানারের জন্য হত্যা করে না, এটা আসলে সচেতনতার সবচেয়ে বড় শক্তি। তারপরে সচেতনতা সবসময় অনলাইন নির্যাতন নিপীড়নের জন্য সোচ্চার। তারা সচেতনতা এবং আমি বাবা রাখছি যে সবসময় এরকম সচেতনতার জন্য আমাদের এলাকাটা আমরা একটু বাংলাদেশ থেকে দর্শন থেকে শুরু করে সবকিছুতে আমরা এই দেশ থেকে মুক্ত নিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি আমার বক্তব্য করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।